রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নাম না করে রাহুল গান্ধীকেও তিনি বিঁধলেন। কংগ্রেস দলের নেতারই কোনো গ্যারেন্টি নেই, সেই দল আবার মোদীর গ্যারেন্টি নিয়ে প্রশ্ন তুলছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। তিনি জানান, কংগ্রেস 10 বছরে দেশের অর্থনীতিকে 12তম স্থান থেকে 11 নম্বরে নিয়ে গিয়েছিল, আর মোদী সরকারের 10 বছরে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় 5টি অর্থনীতির মধ্যে উঠে এসেছে। 10 वर्ष में 12 नंबर से 11 नंबर पर आर्थिक व्यवस्था ले आ पाई। 10 साल में 12 से 11 नंबर, और आप 12 से 11 आने में बहुत मेहनत नहीं पड़ती है। जैसे जैसे आगे बढ़ते हैं तो मेहनत और बढ़ती है। हम 10 साल में 5 नंबर पे ले आए। और ये कांग्रेस हमें यहाँ आर्थिक नीतियों पर लंबे लंबे भाषण सुना रही है। পাশাপাশি আগামী 5 বছরের জন্য তার সরকারের দৃষ্টিভঙ্গিও বুধবার প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, উন্নত ভারতের স্বপ্নকে সফল করতে সমস্ত শক্তি প্রয়োগ করবে তার সরকার। দেশের উন্নতির জন্য রাজ্যগুলির উন্নতিও প্রয়োজন বলে জানান তিনি। মোদী বলেন, রাজ্যগুলি 1 পা এগোলে দেশ 2 পা এগোনোর শক্তি পাবে। এক নজরে দেখে নিন দেশের জন্য প্রধানমন্ত্রী মোদীর আগামী 5 বছরের দৃষ্টিভঙ্গি। দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক উন্নতি হবে। ঘরে ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রাখবে সরকার। সারা দেশে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সংযোগের নেটওয়ার্ক তৈরি করা হবে। ভারত বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্যে পরিণত হবে। দেশে লক্ষ লক্ষ স্টার্টআপ তৈরি হবে, রেকর্ড সংখ্যক পেটেন্ট ফাইল করা হবে। গণপরিবহনের সংজ্ঞা পুরোপুরি বদলে যাবে, বুলেট ট্রেন চলবে এবং বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ দেখবে দেশ। শক্তি আমদানির উপর নির্ভরশীলতা কমাবে ভারত। পাশাপাশি সবুজ হাইড্রোজেন, ইথানলের মতো বিকল্প শক্তি উৎসের দিকে মনোযোগ দেওয়া হবে। ডিজিটাল ইন্ডিয়া, মহাকাশ অনুসন্ধানের মতো ক্ষেত্রগুলির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবথেকে বড় ব্যবহারকারী হবে ভারত। ক্যালকাটা নিউজ।